মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার নবাবগঞ্জ। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ আলীর গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর মা। অপরদিকে ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকদের একাংশ। এদিকে অভিযুক্ত শিক্ষক উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি হওয়ায় তার পক্ষে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জামায়াত নেতাকর্মীরা। ঢাকা দক্ষিণ প্রতিনিধি অমিতাভ অপুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ঢাকার নবাবগঞ্জের বাগমারা আইডিয়াল মাদ্রাসার সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ওই মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর বিচার ও গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ওই ছাত্রীর মা শিল্পী বেগম। সম্মেলনে জানান, ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার মেয়েকে শ্লীলতাহানি করেছে অধ্যক্ষ মোহাম্মদ আলী। কালকে বেলা 11টা থেকে আমার মেয়ে এই এক প্রথম অজ্ঞান হওয়ার পরেই ওই আন্টি জড়াই ধরে আন্টি জন জিজ্ঞেস করলো কি হয়েছে আম্মু, তুমি এমন করতেছো কেন, আমার কি কিছু বলছে? তখন আমার মেয়ে বলছে যে প্রিন্সিপাল স্যারে আবার এই যে অফিস রুমে ডাইকা নিয়ে আমার এই জোরজবরদস্তি করছে। এ ঘটনায় মামলা দায়েরের পর উত্তপ্ত হয়ে ওঠে নবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গন। ঘটনাটিকে পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি করে শুক্রবার পাল্টা সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকদের একাংশ। তিনি একজন সজ্জন মানুষ এবং মানবিক কল্যাণকামী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাররা ইউনিয়ন তথা সমগ্র নবাবগঞ্জে সুপরিচিত। মূলত আলেম সমাজকে প্রশ্নবিদ্ধ করতে ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে এ ধরনের এহেন ষড়যন্ত্র করা হয়েছে বলে আমরা মনে করি। এদিকে ওই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে যান ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। এ সময় সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। অপরদিকে অভিযুক্ত শিক্ষক উপজেলা জামাতের সেক্রেটারি হওয়ায় তার পক্ষে অবস্থান নিয়ে ঘটনাটিকে সাজানো নাটক দাবি করে শুক্রবার বিকেলে বিক্ষোভ করেছে উপজেলা জামাতের নেতাকর্মীরা। বিক্ষোভ শেষে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন জামাতের এমপি প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। যারা এই মিথ্যা মামলার জন্য যাদের যতটুকু ভূমিকা, তাদেরকে অবশ্যই তার কনসিকুয়েন্স ভোগ করতে হবে। এই ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মুঠোফোনে ঘটনাটি সাজানো নাটক বলে জানান তিনি। সাকিব আল হাসান, RTV।